नित्यं गुरुं शङ्कररूपिणं यामा आश्रिता वक्रेऽपि चन्द्र सर्वत्र वन्दते वन्दे बोधमयं नित्यं। तुलसी जी महाराज तुलसी गोस्वामी नाम শুনেছেন তো? তিনি এই শ্লোকে নিত্যম বোধময়ম গুরু শঙ্কর রূপিণম, প্রথম শ্লোকে তিনি কি বলেন, তার তিনজন গুরুদেবের বর্ণনা করেন। প্রথম গুরুদেব কে না বোধময়ম, বন্দে বোধময়ম। দ্বিতীয় গুরু হচ্ছে নিত্যম, তৃতীয় গুরু হচ্ছে গুরু শঙ্কর রূপিণম। তিনজন গুরুর বর্ণনা করেন। গুরু অনেক, দীক্ষা গুরু কিন্তু একজন নয়, জানেন তো? দীক্ষা গুরু একজন, শিক্ষা গুরু আপনার অনেক হতে পারে। ভগবান দত্তাত্রেয় তিনি 24 জন গুরু করেছিলেন, 24 জন গুরু গ্রহণ করেছিলেন, কিন্তু দীক্ষা গুরু আপনার একজন। দীক্ষা গুরু একজন বলছে আপনি কৃষ্ণ ভক্তির কথা যার কাছ থেকে সামান্য হলেও পাবেন, যদি আপনাকে কৃষ্ণ ভক্তির কথা সামান্য কিছু পাবেন, যার বাণীর প্রভাবে আপনার হৃদয়ের আচরণ বদলে যায় আর অনুরাগ জন্মায়, ভক্তির প্রতি অনুরাগ জন্মায়। কেউ যদি আপনাকে কৃষ্ণ কথা বলে আপনার অনুরাগ জন্মে যায় ভক্তির প্রতি, সেই কিন্তু আপনার গুরু, সেই আপনার শ্রী গুরু। তাই বোধময়, তুলসীদাসজির প্রথম গুরুদেব হচ্ছে বোধময়। বোধময় অর্থাৎ রামচরিত্র মানস, তুলসীদাসজি রামচরিত্র মানস রচনা করেছিলেন। বোধময় অর্থাৎ জ্ঞান। বোধময় রামচরিত্র মানসকে মহাদেব তার হৃদয়ের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, হৃদয়ের মধ্যে। আর তুলসীদাসজি কি করলেন, মন্থন করলেন, মন্থন করে তিনি জগতে প্রচার করলেন, জগতে প্রচার করলেন। তাই বোধময় হচ্ছে তুলসীদাসজির প্রথম গুরুদেব। আর দ্বিতীয় গুরুদেবকে না নিত্যম, নিত্যম অর্থাৎ শঙ্করকে তার দ্বিতীয় গুরুদেব প্রণাম করলেন। আর তৃতীয় গুরু হচ্ছে নিজের গুরুদেব কে না নরাহরানন্দ, তাদেরকে প্রণাম করলেন। এখানে তিনি একটা খুব সুন্দর কথা বলছেন, বলছে গুরু শঙ্কর রূপিণম, গুরুকে শঙ্কর রূপিণম। আমরা গুরুকে সাক্ষাৎ করার গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুকে গুরু সাক্ষাৎ গুরু হচ্ছে ব্রহ্মার স্বরূপ প্রতিনিধি। ব্রহ্মা স্বয়ং পাঠিয়েছে গুরুদেবকে। আমরা বলি না প্রধান একটা চিঠি পাঠিয়েছে, প্রধান কি এসে চিঠি, প্রধান কানকে পাঠা এসে আপনার হাতে, তদ্রূপ গুরুদেবকে ব্রহ্মার প্রতিনিধি, স্বরূপ প্রতিনিধি তিনি আপনাদের কাছে পাঠিয়েছে প্রতিনিধি হিসাবে ব্রহ্মা। গুরুদেবকে, গুরুদেব তাহলে স্বয়ং হচ্ছে বিষ্ণু, গুরুদেব হচ্ছে স্বয়ং শঙ্কর, গুরুদেব হচ্ছেন ভোলানাথ, গুরুদেব হচ্ছেন আমার স্বয়ং শ্রীহরি। বলছে গুরু শঙ্করের নাম, গুরু শঙ্করের একটা রূপ। তাই বিশ্বনাথ গোস্বামী তিনি কি বললেন, সাক্ষাৎ হরিত্যেনম সমস্ত শাস্ত্র রক্তস্ততা ভাগবত রসায়েনিতস্য প্রভাব এতস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। অখিল শাস্ত্রে গুরু বলে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার দাস। আমি জানি আমার গুরুদেব শ্রী রামের দাস,
আমি জানি আমার গুরুদেব শঙ্করের দাস, আমি জানি আমার গুরুদেব শ্রী হরির দাস, তথাপি আমার গুরুদেব আমার কাছে স্বয়ং রাম, আমার গুরুদেব আমার কাছে স্বয়ং শ্রীহরি, আমার গুরুদেব আমার কাছে স্বয়ং বিষ্ণু। গুরু শঙ্কর রূপী তিনি স্বয়ং, তিনি বিষ্ণু। তাই একটা শিষ্যের এই মনোভাব হওয়া উচিত যে আমার কাছে আমার গুরুদেব স্বয়ং শঙ্কর রূপী। প্রত্যেকটা ভক্তর কাছে এই মনোভাব হওয়া উচিত যে আমার গুরুদেব আমার কাছে আমার স্বয়ং রাম, তিনি রামের দাস, কিন্তু আমার গুরুদেব আমার কাছে আমার রাম। এই মনোভাব হতে হবে প্রত্যেকটা শিষ্যকে। তাই বলছে গুরু শঙ্কর রূপিণ। আর পরের লাইনে কি বললেন? জমা আশ্রিত বক্রয়াপি চন্দ্র সর্বত্র বন্দতে। চন্দ্র জমা আশ্রিত বক্রয়াপি চন্দ্র সর্বত্র বন্দতে। গুরু কি? গুরু হচ্ছে মা পরশপাথর। জানেন কি পরশপাথর? পরশপাথরের কাছে আগে শুনতাম না লোহায় ঠেকালে সোনা হয়ে যায়। গুরুদেব স্বয়ং পরশপাথর। সাধু শান্তরা হচ্ছে স্বয়ং পরশপাথর, যেখানে ঠেকাবে গুরুদেব, যেখানে পরশপাথর সোনা হয়ে যাবে। তাই বলছি না, ও কত লোহা গেল সোনা হয়ে, ও কত লোহা গেল সোনা হয়ে, গেল হাজারে হাজারে এই সাধুর বাজারে। ও কত লোহা গেল সোনা হয়ে, গেল হাজারে হাজারে এই সাধুর বাজারে। ও মন বুঝলি না রে, ও মন বুঝলি না রে, ও মন খুঁজলি না রে, পরশমণি এই সাধুর বাজারে। জয় জয় জয়। তাহলে গুরুদেব হচ্ছেন কি মা? গুরুদেব হচ্ছেন পরশমণি, পরশপাথর। গুরুদেব যাকে টাচ করে সে সোনা হয়ে যায়, সোনা হয়ে যায়। গুরুদেব যাকে টাচ করে সে সোনা হয়ে যায়। একটা অধম ব্যক্তি যাকে কেউ কখনো চিনত না, যাকে কেউ কখনো জানতো না, যার দিকে কেউ ফিরেও তাকাতো না, আমার গুরুদেব যদি তাকে স্পর্শ করে দেয় না, সেই অধম ব্যক্তি পাবন হয়ে যায়। জয় জয় তাই বলবে। তাই বলছি জমা আশ্রিত বক্রয়াপি চন্দ্র সর্বত্র বন্দতে। বক্রচন্দ্র, বক্রচন্দ্র বাঁকা চাঁদকে দেখেছেন আকাশে কখনো যখন ওঠে? বাঁকা চাঁদ, বাঁকা চাঁদ যখন তুমি প্রণাম করেন না, আমরা কাকে প্রণাম করি? পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্রকে আমরা, বাঁকা চন্দ্রকে আমরা কেউ ফিরেও তাকাই না, পূর্ণচন্দ্রকে প্রণাম করি। কেন প্রণাম করি? যে আমার 16 আনা পূর্ণ হবে, 16 কলা পূর্ণ হবে বলে আমরা ওই পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে প্রণাম করি। বক্রচন্দ্রের দিকে কেউ আমরা তাকাই না। সেই অধম ব্যক্তির দিকে কেউ ফিরে তাকাতো না। যখন গুরু স্পর্শ পেয়ে গেল, সবাই তাকে প্রণাম করতে লাগলো, সবাই প্রণাম করতে লাগলো। আর ওই বক্রচন্দ্রকে কেউ প্রণাম করে না। বক্রচন্দ্রকে কখন প্রণাম করছি জানেন? যখন মহাদেব তার ওই মস্তকে ধারণ করছে। মহাদেবের মস্তকে দেখেছেন কি? যখন মহাদেব তার মস্তকে ধারণ করলেন বক্রচন্দ্রকে, তখন সবাই তাকে প্রণাম করতে লাগলো, সবাই প্রণাম করতে লাগলো। আর এই আমার যদি গুরুদেব
দেবের চরণে আমরা থাকতে পারি না? গুরুদেবের চরণে যদি আমরা আশ্রিত হতে পারি, তাহলে জগতে সবাই তোমাকে প্রণাম করবে। জগতে সবাই প্রণাম করবে। গুরুদেবের সঙ্গে থাকতে হবে, সবাই তোমাকে প্রণাম করবে। সবাই বলবে, আহা কি সুন্দর সাধু একজন যাচ্ছে, কি সুন্দর একজন কৃষ্ণ ভক্ত যাচ্ছে, সবাই প্রণাম করবে। গুরুদেবকে আমার এই ছোট্ট দেহতরিটা আমি তো বইতে পারি না, না বইতে পারি কাল, না বইতে পারি হাল। সংসার সমুদ্রের বড় বড় ঢেউ, এই ঢেউ পার করার ক্ষমতা তো আমার নেই। ওপারে যাওয়ার মধ্যে আমার এই ছোট্ট দেহটা তোমার মুখের সঙ্গে বেঁধে দাও হবে, আমি যেন ওপারে চলে যেতে পারি। দেখবেন আমি ঠিক পার হয়ে যাবেন। বিদায় বলবে মা, তাই কৃষ্ণ ভক্তকে সবাই সাদর সম্ভাষণ করবে, প্রণাম করবে যখন আপনি গুরুদেবের সঙ্গে থাকবেন। বলছে এই জন্য বলছে, শাস্ত্র বলছেন, মুখ করতি বাচারম পঙ্গুলঙ্গায়তে গিরে যৎকি পাতম হম বন্দে শ্রী পরমানন্দ মাধবম। পঙ্গু পর্যন্ত এই গুরুদেবের কৃপায় সে পাহাড় সিংহ অবগাহন করতে পারে। গুরুদেবের যদি কৃপা হয়ে খড়াও পর্যন্ত একদম গুরুদেবের কৃপা। আর গুরু কৃপা হয়ে গেলে কি হয় না, গুরু কৃপা হয়ে গেলে প্রয়োচ্ছন্তি গুরু কৃপা বৈকুণ্ঠ অতি দুর্লভা। প্রয়োচ্ছন্তি গুরু কৃপা বৈকুণ্ঠ অতি দুর্লভা। যদি গুরু কৃপা হয়ে যায় না, বৈকুণ্ঠে চলে যাবে। গুরু কৃপা বৈকুণ্ঠ অতি দুর্লভ। যোগীরা বলছেন যে বৈকুণ্ঠ অতি দুর্লভ। বৈকুণ্ঠে যারা যায় অতি দুর্লভ। যোগ মানে তপস্যা বলে যজ্ঞের দ্বারা বৈকুণ্ঠে যেতে হয়। কিন্তু আপনার উপর যদি আপনার গুরুর কৃপা হয়ে যায়, আপনি নাচতে নাচতে শ্রীরাম বৈকুণ্ঠে পাড়ি দেবেন। জয় জয় নিতাই গৌর। তাই বলছে ভক্ত হতে হবে, ভক্ত। কাঁচা ভক্ত হলে হবে না, পাকা ভক্ত হতে হবে। পাকা ভক্ত হতে হবে মা। গুরুর বাক্যে তোমাকে অনড় থাকতে হবে। গুরু যে বিধি বলে এই মন্দিরের উপর থেকে কোদো, মন্দিরের উপর থেকে লাফিয়ে পড়ো, গুরু বাক্যে তোমাকে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ো, তবেই তুমি ভক্ত। নালে মিছামিছি সংসেজে লাভ নেই। গুরুদেবকে চাইতে হবে, গুরুদেবকে প্রার্থনা করতে হবে, তাকে হৃদয়ের সঙ্গে বেঁধে নিতে হবে গুরুদেবকে, তবেই তুমি হবে পাকা ভক্ত। আর সর্বত্র ময় তুমি তখন ভগবানকে দর্শন করতে পারবে। ভগবানের কৃপা তবেই পাবে। না হলে ওই যে বলে না, আরে তুই এখন ভজন সাধন করছিস, আরেকটু বয়স রিটায়ার পর তারপর তো ভজন সাধন করবি। এখন কি ভজন সাধন করছিস? তোর চুলটা পাকু, তোর গানের চামড়াটা ঝুলে পড়ে, তারপরে ভজন সাধন করবি। অনেকে বলে, আবার বলে আরে যখন না তুই ওই কানে 10 বার করবি, একবার এখন ভজন সাধন করবি। যখন তোর ওই মাড়ি থেকে দাঁতগুলো কষে 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 চোখে আচ্ছা দেখতে পারবি, একটা লাঠি করতে করতে থত্ত হাতে, তখন তুই ভজন সাধন বলে অনেকে, তখন ভজন সাধন করবি। এরা কারা জানে? এরা অসুর। এরা অসুর। আরো বলে, আরো কি বলে, আরে এই বয়সে কি সব খাওয়া ছেড়ে দিয়েছিস? তোর দেহটা থাকবে, আর তুই তো একদম রোগা হয়ে যাবি। মাছ মাংস সমস্ত কিছু ছেড়ে দিয়েছিস এই বয়সে। এরা বলে, অনেকে আছে মাছ মাংস, আরে তোকে মেয়ে দেবে, তোকে ছেলে দেবে, তুই সমস্ত কিছু ছেড়ে দিয়েছিস। এরা কারা? এরা হচ্ছে রাক্ষস।
এরা রাক্ষস, এরা পৃথিবীর সমস্ত কিছুটা এরা ভোগ করবে, সমস্ত কিছুটা ভোগ করবে, আর নিজে ভোগ করবে, আর তোমাকে দিয়েও ভোগ করাবে, তোমাকে দিয়ে ভোগ করাবে। এরা এরা কারা? এরা বলছে, এরা হচ্ছে নমং দুষ্কৃতি নমূঢ়া প্রপদ্যন্তে নরাধম মায়াইবা পরিত্যাজ্ঞানম অসুর ভবামাশ্রিতা। বলছে এরা অসুর, যারা এরকম কথা আপনাকে বলে, এরা নিজেরা কখনো ভজন সাধন করেনি। আর আপনি আজকের একাদশীতে আসছেন, এই আছে সামনে এখানে দুই একজন আছে, বলবে আরে বাবা কত বড় বড় ভক্ত হয়ে গেছে, দেখা যায় ওরা কখনো ভজন সাধন করেনি, আর এই পথে আসেনি, ভগবানকে দর্শন করেনি। আপনি যখন আসছেন আপনার মনটাকে ওরা বেশি, এরকম ব্যক্তি আছে। বলছি এরা কারা? এরা অসুর। আরো বলে, ছোট বাচ্চার বলে মালা আছে তো, অনেকে মালা খুলে দেয়, আর অনেকে বলে জানেন দীক্ষা নিচ্ছি বটে, কিন্তু মালা তো করলে না আমার অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে মালা করতে পারি না দুদিন, মালায় অ্যালার্জি। আবার অনেকে কি বলে জানেন, মালা থাকলে না মিথ্যা কথা বলা যায় না। আমাদের অনেক কাজ কর্ম করতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, চলতে ফিরতে মিথ্যা কথা বলতে হয়, তো ওই জন্য মালা পড়তে লাগে। আরে মালা পড়তে পারে না তার অপরাধ হয়, বলে তুমি ওর থেকে তো বড় অপরাধ করছো, মিথ্যা কথা বলার থেকে বড় অপরাধ করছো কি? বলে তুমি ওই যে পশু পাখি হত্যা করে খাচ্ছ, তোমার মিথ্যা কথা বলার থেকে বড় অপরাধ তো। মালা মিথ্যা কথা বললে যে অপরাধ, তার থেকে বড় অপরাধ তুমি ওই পশু পাখি হত্যা করে করে খাচ্ছ। কেন? তুমি বাঘের মাংস খেতে পারো না? বাঘের মাংস নাকি সুস্বাদু, ছাগলের মাংস, বাঘের মাংস খেতে পারো। বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি বাঘের সঙ্গে তুমি পেরে উঠবে না, তার শক্তির কাছে তুমি পারবে না, পরাজিত হবে, তাই তুমি তার মাংস খাবে না। তুমি তার মাংসের কাছে অবলা জন্তু, যে কিছু বলতে পারে না, তাকে তুমি মেরে খাচ্ছ, তুমি তাকে মেরে খাচ্ছ, সে অবলা জন্তু। হ্যাঁ, যারা আমিষ গ্রহণ করে, আমিষ গ্রহণ করে, বলছে একটা কসাইখানাতে, কসাইখানা দেখেছেন তো, বাজারে গেলে বলে চলে যাবে কসাইখানা, বলছে ছাগল কাটছে, একটা ছাগল বাঁধা আছে, তার আগে কয়েকটা ছাগলকে কাটা হয়ে গেছে, আর একজন কাস্টমার গেছে, ছোট্ট গল্প, কাস্টমার গিয়ে দাঁড়িয়ে আছে, এবার ছাগলটার দিকে তাকিয়ে আছে, বলে আরে, কাস্টমার মনে মনে বলছে খরিদ্দার, বলে আরে এবার তো তোর পালা আসবে, তোকে তো এবার কাটবে রে, তোকে তো জবাই করবে। কারণ ছাগলটা হাসছে, বলে তুই হাসছিস কেন? বলে আমি হাসছি কেন জানো? এ মানব, আমি তো আমার দেহটা লতা পাতা ঘাস খেয়ে আমার এই দেহটাকে ইষ্টপুষ্ট করেছি, আমি তো কারুকে হত্যা করে আমার দেহটা করিনি, আমি কারুকে হত্যা করে কারোর জীবনকে নষ্ট করে আমি তো আমার এই দেহটাকে করি। তাহলে তোমরা আমাকে কেটে খাচ্ছ, আমি সেই কথা ভেবে মনে মনে হাসছি যে আমাকে তোমরা খাচ্ছ, আমাদের তোমরা খাচ্ছ কেটে, তাহলে তোমাদেরকে যে খাবে তখন তোমাদের কি কষ্টটা হবে, সেই শেষের দিনের কথা ভেবে আমি মনে মনে হাসছি। আজকের আমি অবলা বলে আমাদের কাটছ, আজকের অবলা বলে আমাদের কাটছ। অনেকে দেখো আমরা বলি যে দেহ ভেঙে যাচ্ছে নাকি মাছ মাছ, তাহলে একটা ষাঁড় যে রাস্তায় হেঁটে যেতে দেখছেন তার দেহটা হৃষ্টপুষ্ট কেমন? সে কি কারোকে হত্যা করে খেয়েছে? খেয়েছে? তাহলে তার দেহটা এত চলে গেলে। তাই মা আজকের আমরা এই ভাগবত সাগরে অবগাহন করছি। ভাগবত সাগর, এটা ভাগবত সাগর। আজকে গঙ্গা সাগরে সবাই স্নান করতে যাচ্ছে কেন? পূর্ণ লাভের আশা। আমরা স্বয়ং ভাগবত এখানে উপস্থিত রয়েছেন, ভাগবত গঙ্গা, তিনি ভাগবত স্বয়ং গঙ্গা এখানে উপস্থিত রয়েছে। আজকের আমাদের প্রতিজ্ঞা করতে হবে
যে আমরাও এই ভাগবত গঙ্গায় অবগাহন করে নিজেকে কথা দিচ্ছি, যেমন রাধা কুণ্ডে স্নান করে আমরা কথা দিয়েছি আমরা আর কখনো পাপ করবো না, হে রাধা রানী তুমি আমাকে কৃপা করো, তোমার মুখকে যেন অবগাহন করতে পারি। তদ্রূপ আজকের এই ভাগবত সাগরে এসে আপনারা কথা দিবেন মনে মনে যে আমরা ভজন সাধন করছি, আমরা এই ভাগবত সাগরে অবগাহন করে কথা দিচ্ছি, কারোর জীবনকে নষ্ট করে আমাদের দেহ পরিপূর্ণ করবো না। সাধারণ কয়েক মিনিটের তৃপ্তির জন্য ওই হাড় মাংস রক্ত মাংস আমরা গ্রহণ করব, দেখবেন সমস্ত পাপ দূরী হয়ে যাবে। এটাই